জয় হিন্দ বন্ধুরা, আমি মাসুম তোমাদের সকলকে স্বাগত জানাই এসএসসি ক্লাসেসে। আজকের ক্লাসে আমি তোমাদের পড়াতে চলেছি এসএসসি 5ই মার্চ 2024 হওয়া এক্সামের ফোর্থ শিফটের ম্যাথস পেপার। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটি হচ্ছে 46/7 অফ 21/2 মাইনাস 92/14 ভাগ 23/56 এর মান নির্ণয় করুন। দেখো এখানে প্রথমে কি আছে, প্রথমে আছে 46/7। অফ মানে কি? অফ মানে হচ্ছে গুণ। তাহলে অফের জায়গায় আমরা কি লিখবো? অফের জায়গায় লিখবো গুণ। কিন্তু অফের জায়গায় গুণ বসিয়ে ছেড়ে দিলে হবে না, গুণটা সঙ্গে সঙ্গে করতে হবে। কিন্তু তুমি যদি গুণটা বসিয়ে ছেড়ে দাও আবার অফের কাজটা না করো আর বাকিগুলো কাজটা করো, তাহলে হয়তো যদি ওখানে ভাগ বা অন্য কোনো গুণ থাকে তাহলে কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যাবে। যদি মাইনাস প্লাস থাকে তাহলে ভুল হবে না, কিন্তু ওখানে যদি অন্য কোনো গুণ থাকে বা ভাগ থাকে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। সেই জন্য আমরা কি করব? অফের কাজটা আগে সেরে নেবো। তাহলে দেখো 7 দিয়ে কাটছি, 3 7 কত? 21। 2 দিয়ে কাটছি কত? 23 দুগানে 46। 3 23 কত? 69। 3 23 কত? 69। মাইনাস আছে মাইনাস। দেখো এরপরে আছে কি? এরপরে আছে 92। কি আছে? 92 ভাগ কত? 14। এরপরে কি আছে? ভাগ। ভাগটা হয়ে যাবে কি? গুণ। ভাগটা যখনই গুণ হবে তখনই কি হবে? ভাগের সামনে যে আছে কে আছে? 23/56, এটা উল্টিয়ে যাবে। কি হবে? উল্টিয়ে যাবে। তাহলে গুণ 56 চলে যাবে উপরে, 23 চলে আসবে নিচে। এবার করব কাটাকাটি। দেখো 14 দিয়ে যাচ্ছে 4 14 কত? 56। 23 দিয়ে যাচ্ছে 4 23 কত? 92। তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো 69 মাইনাস 4 4 কত? 16। তাহলে 69 থেকে 16 মাইনাস করলে কত থাকছে? 53। কত থাকছে? 53 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটি হচ্ছে একটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে 4 ঘন্টা আগে ছেড়েছিল এবং 960 কিমি দূরত্বে অবস্থিত গন্তব্যস্থানে পূর্ব নির্ধারিত সময়ে পৌঁছানোর জন্য এটি তার গতিকে স্বাভাবিক গতির চেয়ে 40 কিমি/ঘন্টা হ্রাস করেছিল। ট্রেনটির স্বাভাবিক গতি কত? দেখো এই অঙ্কটি আমরা এক্স ধরে করতে পারি, কিন্তু এক্স ধরে করলে কিন্তু আমাদের এখানে দ্বিঘাত সমীকরণের সমস্যা পড়তে হবে এবং 60 মিনিটের পরীক্ষায় দ্বিঘাত সমীকরণের অঙ্ক সলভ করা কিন্তু ভালো একটা বিষয় না। কেননা তুমি যদি এই অঙ্কটা এক্স ধরে সলভ করো অনেক সময় লেগে যাবে। সেই জন্য আমরা কি করব? আমরা এই অঙ্কটি অপশন ধরে করব। কি বললাম? অপশন ধরে। তাহলে দেখো এখানে দূরত্ব কত পেয়েছি? 960 কিমি। এবং সময় কত? সময়ের ডিফারেন্স কত? 4। এবং গতিবেগের ডিফারেন্স কত? 40 কিমি/ঘন্টা। তাহলে আমি ধরলাম যে প্রথম যে অপশনটি সেটা সঠিক অ্যান্সার। তাহলে প্রথমে এই যে 960কে যদি আমার সঠিক যে গতিবেগ আমি কি ধরলাম, মানে স্বাভাবিক গতিবেগ 150, তাহলে 150 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? আমার সঠিক সময় মানে স্বাভাবিক সময়। এবং 960 কিমি আমি কি করব? 150 মাইনাস 40, যেহেতু এটা কি আমার স্বাভাবিক গতিবেগ। এবার কি করে? 4 ঘন্টা আগে ছাড়ার জন্য কি হয়? 40 কিমি গতিবেগ হ্রাস করে। তাহলে একে ভাগ করবো কত দিয়ে? 110 দিয়ে। এদের ডিফারেন্স কত হবে? অবশ্যই 4, যেহেতু 4 ঘন্টা আগে ছেড়েছিল। আচ্ছা, তাহলে দেখো এখানে 150 এবং 110 দিয়ে ভাগ করে কখনো 4 আনা সম্ভব না, কেননা অ্যান্সার কি আসবে? পয়েন্টে। সেই জন্য প্রথম যে অপশনটা আমার হয়ে যাবে ভুল। এরপরে ধরলাম যে দ্বিতীয় অপশন আমার সঠিক। তাহলে প্রথম 960 কত কিমি গতিতে? 120। এবং তারপরে 120 থেকে 40 মাইনাস হবে কত হবে? 80। এবার ভাগ করে দেখবো যে 4 আসছে কিনা। তাহলে 0 0 কেটে যাবে, 8 12 কত? 96। 0 0 কেটে যাবে, 8 12 96। 8 আর 12 ডিফারেন্স কত? 4। তাহলে ইকুয়েশন স্যাটিসফাই, সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে 1.5 ইন্টু 0.6 প্লাস 2.4 ইন্টু 0.5 প্লাস 7.5 ইন্টু 4 এর মান কত? দেখো প্রথমে কি আছে? প্রথমে আছে 1.5 ইন্টু 0.6। তাহলে দেখো এই দশমিক তুললে বাই কি পাবো? 10। এবং এর দশমিক তুললে বাই কত পাবো? 10। তার মানে নিচে কত পাচ্ছি? আমি নিচে পাচ্ছি 100। কত পাচ্ছি? 100, যেহেতু দু ঘর পর দশমিক আছে। তাহলে দেখো এই দুটো দশমিক তুললে আমি নিচে কি পাবো? অবশ্যই 100। তাহলে দেখো এটা আমি ডাইরেক্ট লিখবো, মানে এদের গুণ করে, যেহেতু গুণ সহজ আছে আমি ডাইরেক্ট গুণ করে লিখবো। তাহলে 6 15 কত? 90। 90 বাই কত? 100 প্লাস 5 5 24 কত? 120। যেহেতু দুটি সংখ্যার এক ঘর পরে দশমিক আছে সেই জন্য বাই কত হবে? বাই হবে 100 প্লাস 4 75 কত? 4 75 হচ্ছে 300 ভাগ কত? ভাগ হচ্ছে 100, যেহেতু দুজনের কাছে দশমিক আছে এবং এক ঘর পরে। তাহলে দেখো এবার আমি কি করবো? কাটাকাটি। দেখো 0 0 কেটে দেবো, 0 0 কেটে দেবো। এখানে দেখো দুটো শূন্য দিয়ে দুটো শূন্য কাটাকাটি যাচ্ছে, কিন্তু আমি দুটো শূন্য কাটবো না। কটা শূন্য কাটবো? একটা শূন্য। কেন সেটা বলছি, কেননা এদের হর কি? সমান সমান হয়ে যাবে। এদের হর সমান সমান হয়ে যাবে। আর হর যদি সমান সমান হয়, সমান সমান থাকে, তাহলে উপরের সংখ্যাটা আমরা যোগ করতে পারি খুব সহজে। তাহলে দেখো এদের হর কত আছে? হর আছে 10, মানে নিচের সংখ্যা কত আছে? 10। এদের লসাগু 10 হবে। যেহেতু লসাগু
একই আছে, সেই জন্য কি করবো, উপরের সংখ্যা যোগ। তাহলে 9 আর 12 কত 21, 21 আর 30 কত 51, তাহলে কত উপরে কত হচ্ছে, যোগ করে হচ্ছে 51। যেহেতু নিচে একটা শূন্য আছে সেই জন্য এক ঘর পর দশমিক, তাহলে অ্যান্সার কত আছে আমার 5.1, মানে অপশন নাম্বার 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, যদি ওয়াই একটি কাজের 3/5 অংশ 60 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে ওয়াই একই কাজের 1/10 অংশ কত দিনে সম্পন্ন করতে পারবে। তাহলে এখানে কি বলা আছে, ওয়াই 3/5 কত, 3/5 অংশ কত দিনে করে, 60 দিনে। তাহলে 1/10 অংশ কত দিনে করবে, দিনের নিচে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো এর নিচে কত আছে 5, এর নিচে 10, এদের দুজনকে সমান সমান করবো। সমান সমান না করে উল্টে করা যায়, কিন্তু আমার মনে হয় তোমাদের বুঝতে সমস্যা হবে, সেই জন্য আমি কি করবো, সমান সমান করবো। দেখো সমান সমান করার জন্য কি করতে হয়, অবশ্যই লসাগুর সাহায্য নিতে হয়। তাহলে 5 আর 10-এর লসাগু কত, অবশ্যই 10। তাহলে দুটি সংখ্যাকে কি করবো আমরা, 10 দিয়ে গুণ করে দেবো, 10 দিয়ে গুণ। তাহলে 10 কেটে যাবে এবং 5 দোকানে 10, তাহলে 3 দোকানে কত হচ্ছে 6। তাহলে এখানে এখানে এইটা সলভ করে কত পেলাম, এটা সলভ করে পেলাম কত 6, এবং এইটা সলভ করে কত পেলাম, এটা সলভ করে পেলাম কত 1। মানে 6 কাজ যদি 60 দিন লাগে, তাহলে 1 কাজ কত দিন লাগবে, তাহলে উল্টে যাবে, তাহলে 1 চলে যাবে উপরে, 6 চলে আসবে নিচে, গুণ কত 60। তাহলে ভাগ করলে কত হচ্ছে দেখো, 6 10-এ 60। আর যদি ডাইরেক্ট করতে তাহলে কত হতো দেখো, 3/5 কতদিন লাগে, 60 দিন, এবং 1/10 কতদিন লাগবে, উল্টে যাবে, তাহলে 1/10 চলে যাবে উপরে, 3/5 চলে আসবে নিচে, গুণ কত 60। তোমরা জানো যে এরকম দুটি সংখ্যা মানে উপর এবং নিচে দুটি সংখ্যার কাছে যদি ভগ্নাংশ থাকে, তাহলে উপরে মানে বাইরের বাইরে গুণ হয় এবং ভিতরে ভিতরে গুণ, এবং বাইরের গুণ হয়ে চলে যায় কোথায়, উপরে, এবং ভিতরের গুণ হয়ে চলে আসে কোথায়, নিচে। তাহলে 5 চলে যাবে উপরে, তাহলে 5 যদি চলে যায় উপরে এবং নিচে কি আসবে, এবং 10টা নিচে চলে আসবে, তাহলে 3 10 কত 30, গুণ কত আছে 60। কাটাকাটি করলে অ্যান্সার পেয়ে যাবো, তাহলে 30 দোকানে কত 60, 5 দোকানে 10। পরের কোশ্চেনটি হচ্ছে, নিচের কোন সংখ্যাটি 25 দ্বারা বিভাজ্য নয়। আমরা জানি যে কোনো সংখ্যার শেষে যদি 00 থাকে, তাহলে সেই সংখ্যাটি 25 দিয়ে ভাগ যায়, মানে সেই পুরো সংখ্যাটি 25 দিয়ে ভাগ যায়। এবং কোনো সংখ্যার শেষ দুটি সংখ্যা যদি 25 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটি 25 দিয়ে ভাগ যায়। তাহলে এখানে কোনো সংখ্যার শেষ 00 নেই, তাহলে আমি দেখবো যে কোন সংখ্যার শেষ দুটি সংখ্যা 25 দিয়ে ভাগ যায়। তাহলে দেখো 75 25 দিয়ে যায়, 25 যায় এবং 75 যায়, যায় নাকি 85, সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে, অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটি হচ্ছে, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 11.11% বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল একই রাখার জন্য প্রস্থ কত শতাংশ কমাতে হবে। দেখো এখানে কি বলা আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বাড়িয়েছে, 11.11, 11.11কে আমরা কি জানি, 11/1/9%। এইটার সমান এর ফ্র্যাকশন কত, এর ফ্র্যাকশন হচ্ছে 1/9। আশা করছি সবাই জানো, যারা জানো তারা দেখো ফ্র্যাকশন কিভাবে বার করতে হয়। দেখো এখানে কত আছে 11, 11/1/9। আমরা কি করব, এই দুটি সংখ্যার গুণ করব এবং এই দুটি সংখ্যার যোগ, মানে এদের গুণ এবং এদের যোগ। তাহলে দেখো পূর্ণ ভাঙলে কত হচ্ছে 9 11 99, আর একে কত 100, 100/9%। তুললে কি বাই 100 সবাই জানে, 100 কেটে গিয়ে কত হচ্ছে 1/9, মানে 9 এর 11/1/9% কত হবে 1। তাহলে সংখ্যাটি মূল সংখ্যা কি, নিচে যে সংখ্যাটা থাকে সেটা মূল সংখ্যা, তাহলে 9 থেকে 1 বৃদ্ধি পেয়েছে, তাহলে 9 থেকে যদি 1 বৃদ্ধি পায় তাহলে কত হবে, অবশ্যই সংখ্যাটা 9 থেকে 10। এবং আমাকে কি করতে হবে, 10 থেকে 9 নিয়ে আনতে হবে। তাহলে 10 থেকে 9 নিয়ে আনতে গেলে কত কমাতে হবে, 1 কমাতে হবে। কার কাছ থেকে, অবশ্যই 10-এর কাছ থেকে। তাহলে বাই কত 10% বসানোর জন্য গুণ 100, 0 কেটে যাবে, অ্যান্সার কত 10% আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটি হচ্ছে, একটি রাশির 60% যদি 120 হয়, তাহলে রাশিটি কত। দেখো এখানে কি বলা আছে, রাশির মানে কোনো রাশির 60%, তাহলে 60% সমান কত দেওয়া আছে, 120। রাশিটি কত হবে, অবশ্যই 100%, তাহলে 100% সমান কত, উল্টে যাবে, 100 চলে যাবে উপরে, 60 চলে আসবে নিচে, গুণ কত 120। কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দেখো 60 দিয়ে কাটছি, 60 দোকানে 120, 2 × 100 কত 200। তাহলে সঠিক অ্যান্সার কোনটা, অপশন নাম্বার 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে, 100 - 40/5 গুণ 2 প্লাস 2। দেখো সর্বপ্রথম কার কাজ হবে, ভাগের কাজ। তাহলে 5 দিয়ে কাটছি, 5 8 কত 40, তাহলে বাকি থাকলো কি, বাকি থাকলো 100 মাইনাস 8 দোকানে কত 16 প্লাস 2। তোমরা জানো মাইনাস আর প্লাস থাকলে যে কোনো একটা কাজ আগে পিছিয়ে করা যায়। তাহলে 100 থেকে 16 চলে গেলে কত থাকে, 100 থেকে 16 চলে গেলে থাকে 84, প্লাস কত আছে 2, সমান সমান কত হবে, অবশ্যই 86 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটি হচ্ছে, যদি জি অনুপাত এইচ অনুপাত জে সমান সমান 5:3:2 হয় এবং জে অনুপাত কে সমান সমান 2:5 হয়, তাহলে
জি অনুপাত কে এর মান কত। দেখো এখানে এখানে কি আছে, এখানে একটা পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ যে এখানে জে এর মান 2 আছে এবং এখানেও জে এর মান 2 আছে, সেই জন্য এদের অনুপাতে কোনো চেঞ্জ হবে না। যেহেতু জে এর মান দুই জায়গায় সেম আছে, কেননা জে দিয়ে শেষ আর জি দিয়ে শুরু, তাহলে এখানে এখানে জি অনুপাত কে এর মান কত হবে আমি সহজে বার করতে পারবো। এখানে জি এর মান কত হচ্ছে 5 এবং এখানে কে এর মান কত আছে 5, তাহলে 5 অনুপাত 5 কাটাকাটি করলে কত হচ্ছে দেখো 5 একে 5 5 একে 5, 1 অনুপাত 1 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটি হচ্ছে 30% এবং 50% দুটি ক্রমিক ছাড়ের পর একটি পণ্য 2240 টাকাতে বিক্রি হয়, পণ্যটির মুদ্রিত মূল্য কত। আমি ধরলাম পণ্যটির মুদ্রিত মূল্য x টাকা, এর ওপর 30 এবং 50% ছাড়, মানে দুটি ক্রমিক ছাড়, তাহলে 30% ছাড় দিলে বস্তুটিকে কত শতাংশে বিক্রি করা হবে, অবশ্যই 70%, পার্সেন্ট তুললে বাই 100, এবং 50% ছাড় দিলে কত শতাংশে বিক্রি করা হবে, অবশ্যই 50%, পার্সেন্ট তুললে বাই 100, এটা সমান কত 2240। কাটাকাটি করলে আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাবো। দেখো 100 সাথে উপরে দুটো শূন্য কেটে যাবে, 7 দিয়ে কাটছি 3 7 কে 21, 7 টাকে 1, 7 দোকানে 14 একটা শূন্য, 5 দিয়ে কাটছি 5 6 30, 4 5 20, তাহলে x সমান কত হচ্ছে দেখো, সমানের ওদিকে আছে 64, এইদিকে আছে 100, সমান থাকলে কি হয় কোনাকুনি গুণ, তাহলে 64 ইন্টু 100 কত 6400, মানে 6400 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটি হচ্ছে নিচের কোন অনুপাতটি সবচেয়ে ছোট। দেখো এখানে কি বলা আছে, নিচের কোন অনুপাতটি সবচেয়ে ছোট। দেখো এখানে কি আছে, এখানে আছে 8 অনুপাত 9। যখন আমরা এ অনুপাত বি, ধরো এ অনুপাত বি কোন সংখ্যা আছে, ধরো 8 অনুপাত 9 আছে, 8 অনুপাত 9 আছে, তখন আমরা কি করি এ বাই বি, এ বাই বি সমান কি করি 8/9, 8/9। তাহলে প্রথম যে সংখ্যাটা চলে যাচ্ছে কোথায় উপরে এবং পরের সংখ্যাটা নিচে, বোঝা গেল। তাহলে এইভাবে আমরা কি করব, এর অনুপাত মানে ছোট বড় বার করব। তাহলে প্রথম সংখ্যা কি আছে 8 অনুপাত 9, তাহলে 8 চলে যাবে উপরে, 9 চলে আসবে নিচে, এবং পরে কি আছে 2/5, তাহলে 2 চলে যাবে উপরে, 5 চলে আসবে নিচে, এবং তারপরে কত আছে 7/11, 7 চলে যাবে উপরে এবং 11 চলে আসবে নিচে। এবার আমাকে বার করতে হবে কোন অনুপাতটি সব থেকে ছোট এবং সব থেকে বড়। এর জন্য আমরা কি করব, এদেরকে ডবল জিরো, এদের সাথে ডবল জিরো, প্রত্যেকের সাথে ডবল জিরো অ্যাড করে দেবো। কি করব, ডবল জিরো অ্যাড। এবার করব কাটাকাটি, মানে কাছাকাছি যতদূর কাটাকাটি যায়। তাহলে দেখো 9 দিয়ে কাটছি, কতবার যাবে 8 9 72, হাত থেকে 8, আবার 8 9 72, 5 দিয়ে কাটছি 4 5 20, একটা শূন্য, 11 দিয়ে কাটছি 6 11 66, হাত থেকে 4 3 11 33, তাহলে সব থেকে ছোট কোনটা 40, 40-এর অনুপাত কত 2/5, মানে 2 অনুপাত 5, অপশন নাম্বার বি আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। তাহলে সঠিক যে অ্যান্সার সেটা কত হবে, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটা হচ্ছে 110 এর মানে গুণ 15%, তাহলে 15% তুললে বাই 100, প্লাস 125 এর মানে গুণ 50%, পার্সেন্ট তুললে বাই 100। কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দেখো 0 0 কেটে যাবে, 5 দিয়ে কাটছি 3 5 15, 5 দোকানে 10, 50 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 50 কে 50, 50 দোকানে কত 100, তাহলে বাকি কি থাকলো 3 11 কত 33, বাই কত 2, প্লাস 125 বাই 2। নিচের সংখ্যা দুটি সমান আছে, সেই জন্য কি করব, উপরের সংখ্যার করে দেবো যোগ, তাহলে 2, নিচে কত থাকবে 2, এদের লসাগু কত হবে 2, তাহলে 33 প্লাস এখানে কত হচ্ছে 25, তাহলে 25 আর 33 কত হবে 158, তাহলে 2 দিয়ে 158কে ভাগ করলে কত হচ্ছে দেখো, 2 দিয়ে কাটছি 7 দোকানে 14, হাত থাকে 1, 9 দোকানে কত 18, তাহলে 79 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটি হচ্ছে একটি গাড়ির প্রারম্ভিক দাম 5 লাখ টাকা, গাড়িটির দাম প্রতি বছর তার প্রারম্ভিক দামে 10% কমে যায়, 3 বছর পর তার দাম কত হবে। দেখো গাড়িটির দাম কত আছে 5 লাখ টাকা, 5 লাখ টাকা 10% করে কমবে কত বছর, 3 বছর, তাহলে কত 90/100, যেহেতু 3 বছর আছে সেই জন্য কি করবো 3 বার লিখবো, 90/100, 90/100। দেখো নিচের 3টে শূন্যর সাথে উপরের 3টে শূন্য কেটে দেবো, এবং নিচের 3টে শূন্যর সাথে উপরের 3টে শূন্য কেটে দেবো, তাহলে থাকছে কি 9 গুণ 9 গুণ 9 কত 729, গুণ কত 500, তাহলে অবশ্যই 500 যে দুটো শূন্য আছে সেটা বসে যাবে, এবং 5 9 কত 45 5, হাত থাকে কত 4, 5 দোকানে 10 আর 4 14, হাত থাকে 1, 5 7 কে 35 আর 1 কত 36, তাহলে অ্যান্সার কত আসলো 3,64,500 টাকা। কোন অপশন আছে, অপশন নাম্বার 2 এ, সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে, অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটি হচ্ছে একটি চেয়ারের বিক্রয় মূল্য 7,790 এবং ক্ষতির শতাংশ হার 18% হলে চেয়ারটির ক্রয় মূল্য কত। দেখো এই চেয়ারটির বিক্রয় মূল্য কত 7,790, ক্ষতির শতাংশ হার কত 18, তাহলে চেয়ারটি কত শতাংশে বিক্রি করেছে, অবশ্যই 100 - 18 কত 82, তাহলে এটা সমান কত, এটা সমান হচ্ছে 82%।
ক্রয় মূল্য কত হয় 100%, তাহলে 100% সমান কত, উল্টে দেবো। তাহলে এদিকে আছে কত, এদিকে আছে 7,790, 100 চলে যাবে উপরে, 82 চলে আসবে নিচে, কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো 2 দিয়ে কাটছি, 50 দোকানে কত 100, এবং 41 দোকানে কত 82, 41 দিয়ে কাটছে কতবার যাবে, অবশ্যই একবার যাবে, এবং 41 কে কত 41, থাকছে কত, থাকছে হচ্ছে এখানে 6 এবং এদিকে 3, 369, কতবার যাবে, অবশ্যই 9 বার যাবে, একটা শূন্য আছে বসে যাবে। তাহলে 5 19 কত 95, দুটো শূন্য আছে বসে যাবে। তাহলে অ্যান্সার কত আসছে 9500 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, যেটা আছে অপশন নাম্বার 1 এ। পরের কোশ্চেনটি হচ্ছে, যদি একটি পণ্যের মুদ্রিত মূল্য 3000 টাকা এবং বিক্রয় মূল্য 2400 টাকা হয় তাহলে ছাড়ের শতকরা হার কত। দেখো এখানে এমআরপি কত আছে 3000, এবং এসপি কত আছে, এসপি আছে 2400, দুটো শূন্য কমন আছে, কেটে দাও, এবং 6 দিয়ে কাটাকাটি আছে, দেখো 5 6 30, 4 6 24, তাহলে এমআরপি কত হচ্ছে 5 এবং এসপি কত 4, তাহলে 5 টাকা জিনিস 4 টাকায় বিক্রি করেছি, 4 টাকায় বিক্রি করেছি, কত টাকা মানে ছাড় দিয়েছি 1 টাকা, কার উপর, এমআরপির উপর, এমআরপি কত 5% বসানোর জন্য গুণ কত 100, 5 দিয়ে কাটছি, 5 20 কত 100, মানে 20% আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি হচ্ছে 56টি সংখ্যার গড় হলো 72, প্রতিটি সংখ্যার সাথে বি সংখ্যাটি যোগ করলে গড় 144 হয়, বি এর মান কত হবে। দেখো এখানে কি বলা আছে 56টি সংখ্যার গড় কত 72, 56 সাথে কোনো একটা সংখ্যা যোগ করা হবে, তারপরে গড় কত হবে 144, তাহলে অবশ্যই 144 থেকে 72 মাইনাস করলে সেই সংখ্যাটা পেয়ে যাবো, যেহেতু প্রত্যেকটি সংখ্যার সাথে যোগ করা হবে। তাহলে 144 থেকে 72 এটা বিয়োগ করলে কত হবে, 144 থেকে 72 বিয়োগ করলে কত হবে 72, আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটি হচ্ছে, যদি একটি নির্দিষ্ট অর্থরাশি 11 বছর 6 মাসে সরল সুদের হারে নিজের দ্বিগুণ হয়ে যায় তাহলে বার্ষিক সুদের হার কত হবে। দেখো এখানে কি বলা হয়েছে, যে একটি অর্থরাশি 11 বছর 6 মাস, 6 মাস মানে কি হাফ বছর, হাফ মানে কি 0.5, তাহলে এখানে টি কত আছে, টি আছে 11.5, এবং এখানে বলা হয়েছে যে সরল সুদের হারে নিজের দ্বিগুণ হয়, তাহলে আসল যদি আমার 1 টাকা হয় তাহলে সুদ আসল কত হবে, অবশ্যই 2 টাকা, তাহলে এর মধ্যে 1 টাকা আসল আর 1 টাকা সুদ, তাহলে এখানে পি কত পাচ্ছি, পি পাচ্ছি 1 এবং আয়ও পাচ্ছি 1। জানতে চেয়েছে আর সমান সমান কত, তাহলে আর সমান সমান আমরা কি জানি, আই ইন্টু 100 বাই পি ইন্টু টি, তাহলে আই কত হচ্ছে 1 লেখা যায় না লেখা যায়, তাহলে 1 গুণ কত হচ্ছে 100, 1 লেখার দরকার নেই, 100 বাই পি 1 আছে লেখার দরকার নেই, বাকি কি আছে টি এর মান কত 11.5, তাহলে 11.5 দশমিক তুললে বাই উপর একটা শূন্য, কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো 5 দিয়ে কাটছি, 5 দোকানে 10, 3 5 15, উপরে 5 দিয়ে কাটলে কত হচ্ছে, দেখো 5 20 100 একটা শূন্য, তাহলে 200 বাই 23, 200 কে 23 দিয়ে ভাঙলে কত হচ্ছে, দেখো 200 কে ভাঙবো কত দিয়ে, 23 দিয়ে, কতবার যাবে, অবশ্যই 8 বার যাবে, 8 23 কত হচ্ছে 186, মাইনাস করলে কত হচ্ছে 14, যেহেতু 14 কে 23 দিয়ে যায় না সেই জন্য 8 এর পাশে নেবো দশমিক, সেই জন্য একটা শূন্য আমি এখানে পেয়ে যাব। তাহলে 140 কে 23 দিয়ে কতবার যাবে, 6 বার যাবে, কতবার যাবে 6 বার, 6 23 কত 138, মাইনাস করলে হচ্ছে 2, কিন্তু আমি দেখতে পাচ্ছি 8.6 দিয়ে একটি অপশনে আছে, সেটা কি অপশন নাম্বার 1, সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে, অপশন নাম্বার 1 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে, একজন ব্যক্তি 54টি চেয়ার 70 টাকাতে বিক্রি করলে 30% ক্ষতি হয়, 15% লাভ করতে তাকে 54টি চেয়ার কত দামে বিক্রি করতে হবে। দেখো এখানে কি আছে, চেয়ারের সংখ্যা সমান, যেহেতু চেয়ারের সংখ্যা সমান আছে সেই জন্য এই চেয়ারের সংখ্যাকে ধরার কোনো দরকার নেই, বা অঙ্কটা যদি এরকম থাকতো, আমি পড়ে শোনাচ্ছি, দেখো যে একজন ব্যক্তি কোনো জিনিস 70 টাকা বিক্রি করলে 30% ক্ষতি হয়, তাহলে 115% লাভ করতে গেলে সেই জিনিসটি কত দামে বিক্রি করতে হবে। এই যে অঙ্কটা আমি পড়লাম, ঠিক আছে, এই জায়গায় যদি এটা থাকতো, মানে এই যে অঙ্কটা আছে তার জায়গায় যদি আমি যেটা পড়লাম সেটা থাকতো, তাহলে কিন্তু অঙ্কটার মধ্যে কোনো পার্থক্য থাকতো না, যেহেতু জিনিস সমান আছে। তাহলে এখানে 70 টাকা বিক্রি করে 30% ক্ষতি, তাহলে 70 সমান সমান কত, অবশ্যই 70%। এবার কি দরকার আমার, 15% লাভ, মানে 115% লাভ মানে কি 115% বিক্রি করতে হবে, তাহলে 115 সমান কত, উল্টে যাবে 70 ইন্টু 115 চলে যাবে উপরে এবং 70 চলে আসবে নিচে, 70 কেটে যাবে, অ্যান্সার কত 115, অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, যদি 27 জন লোক 225 হেক্টর জমির ঘাস কাটতে 15 দিন সময় নেয়, তবে 33 জন লোক 165 হেক্টর জমির ঘাস কাটতে
কত সময় নেবে। দেখো এই ধরনের অঙ্কে তোমরা কি করবে, কাজটা নিচে লিখবে, বাকি সব ওপরে। কি বললাম, কাজটা নিচে বাকি সব ওপরে। তাহলে 27 জন লোক 225 হেক্টর, তাহলে 225 হেক্টর ঘাস কাটবে, এটা কি কাজ, তাহলে এটা কি নিচে 225 গুণ 15 দিন সময় নেয়, 15টা কি দিন, তাহলে দিনটা ওপরে সমান সমান। এরপর কি বলা আছে 33 জন লোক 165 হেক্টর, তাহলে হেক্টরটা কি কাজ, তাহলে কাজটা নিচে 165 ইন্টু কতদিন সময় লাগবে, কত জায়গায় এক্স। কাটাকাটি করলে আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাবো। তাহলে দেখো 33 দিয়ে কাটাকাটি যাচ্ছে, কতবার যাচ্ছে 5 বার, 165কে 5 বার, 5 দিয়ে কাটছি 4 5 20, 5 5 25, 15 দিয়ে কাটছি কতবার, 3 15 45, 3 দিয়ে কাটছি 27কে কতবার, 9 বার। তাহলে এক্স এক্স সমান সমান কত পাচ্ছি, 9 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটি হচ্ছে, তিনটে সংখ্যার মধ্যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গড় হলো দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গড়ের চেয়ে 20 বেশি। প্রথম এবং তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত। দেখো এখানে কি বলা আছে যে তিনটে সংখ্যা আছে, তিনটে সংখ্যাকে আমি তোমাদের ভালোভাবে বোঝানোর জন্য এ বি এবং সি ধরে নিলাম। তাহলে এখানে বলা আছে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গড় দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা এ, দ্বিতীয় সংখ্যা বি। আমি ধরলাম এখানে এ প্লাস বি, এবং দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা, তাহলে এখানে বি প্লাস সি। দেখো এটা সমান সমান, দেখো এখানে কি বলা আছে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গড় দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গড়ের কত গুণ, দ্বিগুণ। তাহলে দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গড় যদি এক্স হয়, তাহলে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গড় কত হবে, অবশ্যই এক্স প্লাস 20। এটা কি বললাম গড়। এখানে কি আছে, দুটো সংখ্যা আছে বলে কি করব, এদের যোগফল বার করতে হবে। দেখো এদের গড় যদি এক্স হয়, তাহলে যোগফল কত হবে, অবশ্যই এক্স গুণ 2। তাহলে এক্স গুণ 2 কি হবে, এদের সংখ্যার যোগফল। এবং এ প্লাস বি এর গড় কত, এক্স প্লাস 20, তাহলে এদের গড় যদি এক্স প্লাস 20 হয়, তাহলে যোগফল কত হবে, অবশ্যই এক্স প্লাস 20 গুণ 2। তাহলে দেখো, তাহলে এবার করবো এদের গুণ। তাহলে এখানে 2 এর সাথে এক্স এর গুণ করলে কত পাবো, 2x, কত পাবো 2x, কত 2x। এবং এখানে আমি এক্স প্লাস 20 এর সাথে যদি 2 এর গুণ করি, তাহলে কত পাবো, দেখো এখানে 2 এর সাথে কার গুণ হবে, প্রথমে এক্স এর, তারপর 20। তাহলে 2 এর সাথে এক্স এর গুণ করলে কত হবে, অবশ্যই 2x, প্লাস 2 এর সাথে 20 গুণ করলে কত হবে, 40, 20 দোকানে 40। তাহলে এক্স প্লাস 20 গুণ 2 গুণ করে কত পাচ্ছি, 2x প্লাস 2x প্লাস 40। এবং এখান থেকে এটা কি করে দেবো, মাইনাস। তাহলে যদি মাইনাস করে দিই, তাহলে বি এর সাথে বি কেটে যাবে, বি এর সাথে বি কেটে গেলে থাকবে কি এ মাইনাস সি, মানে প্রথম সংখ্যা মাইনাস দ্বিতীয় সংখ্যা, সরি দ্বিতীয় না তৃতীয়। এবং এখান থেকে যদি এটা মাইনাস করে দিই, তাহলে 2x কি কেটে যাবে, থাকবে কি 40, থাকবে 40। তাহলে প্রথম সংখ্যা এবং তৃতীয় সংখ্যার পার্থক্য কত হচ্ছে, 40, যেটা আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। তো এটি আমাদের ক্লাসের শেষ কোশ্চেন ছিল। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, অবশ্যই ক্লাসটিতে একটি লাইক, ক্লাসটি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।